হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি ঠাকুরবাড়িতে প্রসাদ খেতে। তো তোমাদেরকে এটা আগে দেওয়া হয়নি, তো চলো আমরা দেখে নিই খাবারে কি আছে। তো আমরা পট করে খাবারে চলে এসেছি। তো প্রথমে চলে এসেছে ভাত, মানে অন্ন। আমরা ভাত বলবো না, ঠাকুরবাড়ি প্রসাদ যেহেতু, সেটা হচ্ছে অন্ন। অন্নটাকে কোথায় কোথায় চলে এলো আলু উচ্ছে ভাজা। তো দেখে নেন, আলু উচ্ছে ভাজাতে এত টেস্টি হয়েছিল যে খেয়ে বলছিল মানে পুরো ভাতটা খেয়ে নিই আর আরেকবার চেয়ে নিই, কিন্তু আরেকবার দেবে না। যাই হোক, আলু উচ্ছে ভাজা দিয়ে ভাত খেতে খেতে তারপরে চলে চচ্চড়ির ভাত শেষ করতেই চলে এলো ডাল। এবং ডালের মধ্যে দেখো কত বড় বড় লেবু পাতা। লেবু পাতা দিলে টেস্ট খুব ভালো হয়। তারপরে আমরা খেতে খেতেই চলে আসলো কাবলি ছোলা ছোলা আর পনির। আর ছোলা আর পনির দিয়ে ভাত শেষ হতে হতে আবার নিয়ে নিয়েছিলাম একটু ভাত, তারপরে লাস্টে চাটনি, পায়েস আর দেখে নাও। আর যারা যারা প্রসাদ খেতে খুব ভালোবাসো তারা প্লিজ বলো যে তোমাদের বাড়ির সামনে যে ঠাকুর মন্দির আছে, সেই ঠাকুর মন্দির কোন ঠাকুর মন্দিরের প্রসাদ তোমরা বেশি ভালো খাও। আমরা নবদ্বীপের হরিসভা বা অন্যান্য আরও যারা আছে গোবিন্দবাড়ি, প্রসাদ খুব দুর্দান্ত হয়। তো লাস্টে আমরা পাত ফুটিয়ে ভালো করে জায়গাটা মুছে, কারণ বলেই দিয়েছিল যারা খাবে তারা নিজের জায়গাটা মুছে নেবে। আর আমার সাথে বসেছিল আমার ঠাকুমা, আমি ঠাকুমার পাতটাও নিয়েও ফেলে দিয়েছি।